করে কুমিল্লার মুরাদনগরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক এমপি বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইং যুবলীগ নেতা আরিফ তার ফেসবুক পেজ মুরাদনগর লাইভ টিভিতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 26শে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচতিনটা গ্রামে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ফজলের বিরুদ্ধে। ওই ফ্যাসিস্টরা ও নব্য ফ্যাসিস্ট আসিফ মাহমুদ সমর্থকরা বাহেরচর পাঁচতিনটা গ্রামের পূর্বপাড়ার শহীদ মেয়ার ছেলে আওয়ামী লীগ নেতা ফজল আলীকে বিএনপি নেতা বলে অপপ্রচার করছে। আওয়ামী লীগের পতনের পর থেকে পলাতক যুবলীগ নেতা আরিফ গত 27শে জুন শুক্রবার মুরাদনগরের আওয়ামী ওসি জাহিদুর রহমানের সাথে ঘটনাস্থলে যায় এবং সত্য ঘটনা আড়াল করে আওয়ামী লীগ নেতাকে বিএনপি নেতা বলে অপপ্রচার করে। আওয়ামী লীগ বরাবরই হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারই ধারাবাহিকতায় মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যুবলীগ নেতা আরিফকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতা ফজল আলী কর্তৃক সংগঠিত অপরাধের সাথে বিএনপির নাম জড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে। আপাতত 26শে জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচতিনটা গ্রামে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত ফজল আলী বিএনপির কোনো নেতা তো নয়, সে বিএনপির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়, বরং অভিযুক্ত ফজল আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় 11 নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া খোকনের বডিগার্ড। আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের দোসর ওসি জাহিদুর রহমান মুরাদনগরে বিদ্যমান থেকে ষড়যন্ত্র করছে। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে ওসি জাহিদুর রহমানের প্রত্যাহার দাবি করছি। এটা যুবলীগ নেতা আরিফ যে ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইংয়ের কাজ করতো মুরাদনগর লাইভ টিভি নামে, ওখানে মুরাদনগর লাইভ টিভিতে আপনারা ঢুকলেই দেখবেন বিএনপির বিরুদ্ধে যত প্রকারের অপপ্রচার আছে এটাতে চালিয়ে যাচ্ছে সেই। আর যুবলীগ নেতা আরিফকে সাথে নিয়ে মুরাদনগরের ওসি জাহিদুর রহমান ঘটনাস্থলে যায় এবং ওসি জাহিদুর রহমান এই আরিফকে দিয়ে পরিকল্পিতভাবে এই নিউজটা ভাইরাল করে সারা দেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। আসিফ মাহমুদ বিভিন্ন পেজের মাধ্যমে আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাস এবং বিভিন্ন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেছে। কিছুদিন পূর্বে সে নিজে একটা স্ট্যাটাস দিয়েছে আমাদের নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাস সাহেবের বিরুদ্ধে এবং তার চাচাতো ভাই এবং তার বাবা সাথে যে এই যুবলীগ নেতা আরিফ মিটিং করেছে এই ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে এবং এটা আমরা আপনাদেরকে দিতে পারবো। প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকালকে আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম সে একটা স্ট্যাটাস দিয়েছে যে একটা ইঙ্গিত করেছে আমাদের দলকে উদ্দেশ্য করে যে এটার সাথে আমরা জড়িত, যে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এটার সাথে আওয়ামী লীগ এই উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার চাচা পুনর্বাসন করছে এবং তারা এটার সাথে জড়িত।